উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন উপদেষ্টারা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আসলে যে বৈঠকটি চলছে এটি কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে চলছে, অর্থাৎ 12টার আগে থেকেই কিন্তু তারা বসেছেন এবং এখন কিন্তু 4টা বেজে গেল। এই এখন পর্যন্ত কিন্তু সেই বৈঠকটি চলছে। তবে খুবই স্বাভাবিকভাবে এর মাঝে কিছু সময় বিরতি ছিল, যেহেতু দুপুরে খাবারের ব্যাপার রয়েছে, কেউ যদি নামাজের জন্য বিরতি নেন, এই সব মিলে আসলে হয়তো মাঝখানে স্বাভাবিকভাবে একটি বিরতি ছিল। তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে যেটি ধারণা করা যায় যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো এবং সেই যাত্রার পর কিন্তু এরই মধ্যে মন্ত্রণালয় এবং দপ্তরগুলো বন্টন করা হয়েছে, আসলে কিভাবে এই সরকার কাজ শুরু করবে, বাংলার আপামর জনতার যে আগ্রহ, যে চাওয়া, সেই চাওয়াকে পূরণের জন্য দ্রুত কাজ শুরু করার বিষয়ে কিভাবে পরিকল্পনা করা হবে, কোন বিষয়গুলোকে আগে গুরুত্ব দিয়ে কাজে নামা হবে, কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি এবং তাদেরকে নিরাপদ পরিবেশ দেওয়ার যে কথা বলা হয়েছে সেটি কিভাবে নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলো নিয়ে খুবই স্বাভাবিকভাবে এই বৈঠকে আলোচনা হবে এটি মনে করছেন অনেকেই, বা হয়তো হচ্ছে। আপনি জানেন যে সকালে কিন্তু এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা যারা রয়েছেন তারা সব, এবং তারপরে কিন্তু শহীদ মিনারেও শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবং তারপরই এই বৈঠকটি বসছে। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং পুরো জাতি কিন্তু অপেক্ষা করছেন যে পুরো এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষে সাধারণ মানুষ যারা রয়েছেন বাংলাদেশে তাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বার্তা আসে কিনা, অথবা সাধারণ মানুষকে কোনো আহ্বান জানানো হয় কিনা। তবে সবাই কিন্তু যাচ্ছেন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং তারা যে ধরনের সিদ্ধান্তগুলো নেবেন গণমানুষের জন্য, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য, সেই সিদ্ধান্তকে সঠিকভাবে মাঠ পর্যায়ে যাতে সেই কাজগুলো করা যায় সেজন্য কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের লোকজন সর্বোচ্চ সহযোগিতা করার কথা কিন্তু আগে থেকেই বলেছেন। এবং আপনি জানেন যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু তিনি জানিয়েছেন যে সবাই যেন সহযোগিতা করেন এবং তার আহ্বানে কিন্তু এরই মধ্যে সাড়া দিয়েছেন। আপনি দেখছেন যে সড়কে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থী সহ বিভিন্ন ধরনের লোকজন তারা সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে জনগণ বা সাধারণ মানুষের ভোগান্তি না হয়। পাশাপাশি রাতভর কিন্তু বিভিন্ন এলাকায় পাহারাও দিচ্ছেন যাতে যারা নগরবাসী রয়েছেন বা সারা দেশের বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, যারা দুশ্চিন্তায় রয়েছেন চুরি ডাকাতি বা ছিনতাই, তারা যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে। অর্থাৎ এই আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ কিন্তু এরই মধ্যে সহযোগিতা শুরু করছেন। তবে এই বৈঠক কখন শেষ হয় সেটি এখনও জানা যাচ্ছে না। বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আমরা জানতে পারবো যেখানে আসলে কী আলোচনা হলো বা গুরুত্বপূর্ণ কী নির্দেশনাগুলো আসে বা কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো চৈতি, এই ছিল এখান থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।